আজকের ভিডিওতে কথা বলবো টিভিএসের 220 সিরিজের একটা বাইক নিয়ে। বাইকটা হচ্ছে ক্রুজার বাইক। অনেকে অবশ্য বাইকটাকে চিনে গেছেন যারা আগে থেকে এই বাইকটাকে দেখেছেন। এই বাইকটা বাংলাদেশে আসার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু 375 পর্যন্ত সিসি লিমিট করা হয়েছে। এছাড়াও টিভিএসের প্রায় ম্যাক্সিমাম বাইকই দেশের বাইক মার্কেটে রয়েছে। বাইকটার নাম টিভিএস জিভেলিন 220। ক্রুজার বাইকগুলোর ভেতরে এই বাইকের লুকসটা অবশ্য বেশ আকর্ষণীয়, এটা আপনি দেখেই বুঝতে পারছেন। বাইকটাতে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড 220 সিসি একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। এখন এই বাইক থেকে আপনি পাওয়ার ডেলিভারি ক্ষমতাও খুব একটা খারাপ পাবেন না একটা ক্রুজার বাইক অনুযায়ী। বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 8500 আরপিএমে 20 পিএইচপি, এবং টর্ক প্রডিউস করতে পারবেন 7000 আরপিএমে 18.5 নিউটন মিটার। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা অনুযায়ী আপনি প্রতি ঘন্টায় বাইকটা থেকে টপ স্পিড পাওয়ার পসিবিলিটি রয়েছে 150 থেকে 155 কিলোমিটার। ক্রুজার বাইক থেকে বেশি টপ স্পিড আশা করা ঠিক না। ক্রুজার বাইকগুলো মানুষ মূলত টপ স্পিডের জন্য রাইড করে না, মানুষ কমফোর্টের জন্য এবং লুকসের জন্য এই টাইপের বাইকগুলো রাইড করে। এছাড়াও বাইক থেকে মাইলেজও আপনি খুব একটা বেশি খারাপ পাবেন না, বাইক থেকে মাইলেজ পাবেন 30 কিলোমিটার প্লাস। যদিও কোম্পানি ক্লেম করছে বাইক থেকে মাইলেজ পাওয়া যেতে পারে 44 কিলোমিটার পর্যন্ত, কিন্তু এটা অবশ্য হবে না যেহেতু বাইকের সিসি 220। ব্রেকিং সিস্টেমও আপনাকে স্যাটিসফাই করবে। বাইকটাতে প্যাডেল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে বাইকের দুই চাকাতেই। এছাড়াও থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকের ব্রেকিং সিস্টেম স্ট্রং হওয়ার পাশাপাশি বাইকের টায়ার সাইজও যথেষ্ট ফ্যাট। বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ 110 এবং পেছনের চাকার টায়ার সাইজ 140। সামনের চাকায় 110 এবং পেছনের চাকায় 140। তাছাড়া এটা একটা ক্রুজার বাইক, এটা আপনার জন্য একটা কমফোর্টের প্যাকেজ বলা যেতে পারে। যেহেতু এটা একটা ক্রুজার বাইক, এই জন্য সামনের রিম সাইজ থেকে বাইকের পেছনের রিম সাইজটা কিছুটা ছোট হবে। সামনের রিম সাইজ 17 এবং পেছনের রিম সাইজ 15। বাইকে আপনি পাবেন ফুললি ডিজিটাল স্পিডোমিটার, এছাড়াও টেকোমিটার, ট্রিপ মিটার, অডোমিটার, ক্লক, এবিএস লাইট, গিয়ার ডিসপ্লে, এছাড়াও অনেক কিছুই থাকছে। বাইকের রাইডিং সিটের উচ্চতা একজন শর্ট হাইটের মানুষের জন্য বেশ ভালোই কমফোর্টেবল বলা যেতে পারে। এছাড়াও আপনার হাইট যদি বেশিও হয় সেক্ষেত্রেও সমস্যা হবে না। বাইকটার রাইডিং সিটের উচ্চতা 725 মিলিমিটার মাত্র। ক্রুজার বাইকগুলোতে বাইকের রাইডিং সিটের উচ্চতা একটু কমই হয়। এজন্য বাইকটাকে রাইড করতে আপনার উচ্চতা যদি 5 ফুট হয় তাহলে আপনি বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন। সম্পূর্ণ বাইকটার ওজন 168 কেজি। সিটি রাইডিংয়ের জন্য কিছুটা তো সমস্যা হবে, বিশেষ করে জ্যামের রাস্তায়। হাইওয়ে রাইডিংয়ের জন্য এই টাইপের বাইক যথেষ্ট উপযোগী। বাইকটাতে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি 20 লিটার। সাসপেনশনটাতে আমরা বাইকে যথেষ্ট সময় উপযোগী সাসপেনশন দেখতে পেয়েছি। বাইকের সামনে সাসপেনশন ইউজ করা হয়েছে 41 মিলিমিটার ইউএসডি ফর্ক এবং পেছনে থাকছে মনোশক। বাইকটা বাংলাদেশে আসলে বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি থাকবে 3 লাখ টাকা প্লাস। এখন এরকম প্রাইস রেঞ্জে যদি বাইকটাকে লঞ্চ করা হয়, আপনি বাইকটাকে কিনতে কতটুকু ইচ্ছুক জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর কোন বাইক সম্পর্কে আপনি জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বাইকটা সম্পর্কেও একজন জানতে চেয়েছিলেন ভিডিওর কমেন্ট বক্সে, সে অনুযায়ী এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখন আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে ভিডিও তৈরি করা হয়। হয়তোবা এরকমটা হয়, অনেকেই বিভিন্ন বাইক সম্পর্কে জানতে চাইছেন, সব ভিডিও তো আর একসাথে দেওয়া পসিবল হচ্ছে না। এই জন্য আপনারা ধীরে ধীরে ভিডিও পাবেন। অবশ্য এরকমটা হবে না যে আপনি কোনো বাইক সম্পর্কে জানতে চাইছেন সেই বাইকটা সম্পর্কে ভিডিও আসছে না, হয়তোবা কিছুটা দেরি হতে পারে।